জায়নবাদীদের হাড় কাঁপানো এক নাম তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। বিশ্ব নেতাদের চোখ যখন অন্ধ গাজাতে, ঠিক তখনই বারবার ফিলিস্তিনি নিরপরাধ মানুষদের প্রতিবাদী জেরুজালেমকে মুক্ত ঘোষণার পরপরই কিন্তু এগরদাম কিন্তু একদম আবার হামলা চালিয়ে দিচ্ছে আর হুমকির মুখে কিন্তু জেরুজালেমের এর ভিতর বিস্তারে জানবো। কিন্তু যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের মাঝখানে জেরুজালেমের একটা অংশ ছিল, সে অংশটা কিন্তু তারা ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পরবর্তী এগরদাম আবার কি জন্য তাদের হুমকি দিচ্ছে আর এ বিষয়ে জানবো স্ক্রিনে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন যাই স্ক্রিনে। জায়নবাদীদের হাড় কাঁপানো এক নাম তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। বিশ্ব নেতাদের চোখ যখন অন্ধ গাজাতে, ঠিক তখনই বারবার ফিলিস্তিনি নিরপরাধ মানুষদের প্রতিবাদী কণ্ঠ যেন এরদোগানের গলায়। গাজা যুদ্ধের শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের গণহত্যার সবচেয়ে তীব্র সমালোচকদের মধ্যে একজন তুরস্কের প্রেসিডেন্ট। বারবার দিয়েছেন হুমকি, করেছেন কড়া সমালোচনা। সাম্প্রতিক জেরুজালেমকে মুক্ত করার আহ্বান জানায় তুরস্ক, আর তাতেই রেগে আগুন নেতানিয়াহু। সাম্প্রতিক সব মন্তব্যের জেরে দিলেন হুমকি। কিন্তু কি হুমকি দিলেন নেতানিয়াহু? তুরস্ক এবং ইসরায়েলের বর্তমান সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। গাজা এবং সিরিয়ার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির কারণে দুদেশের কূটনৈতিক ও কৌশলগত দূরত্ব এখন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বারবার গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান ও ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করে আসছেন এবং ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলকে ধ্বংস ও মুসলিম ব্রাদারহুড ভিত্তিক চরমপন্থার প্রসারে সবসময় কাজ করার কথা বলেছেন। চলতি বছরের ঈদুল ফিতরের নামাজ শেষ হওয়ার পরে মসজিদে এরদোগান দখলদার ইসরায়েলের ধ্বংস কামনা করে প্রার্থনা করেছিলেন। শুধু তাই নয়, গাজা বাসিন্দাদের উপর দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নাগরিক ও শিশুদের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। প্রার্থনা সভায় এরদোগান ইসরায়েলের ধ্বংস কামনা করেন, বলেন আল্লাহ যেন জায়নবাদী ইসরায়েলকে ধ্বংস বিনাশ করে। দাঁতের ওপর দাঁত রেখে যখন রাগ চেপে রাখছেন নেতানিয়াহু, তখনই আরেক আহ্বান জানায় মুসলিম প্রধান দেশ তুরস্ক। চলতি মাসের শুরুতে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জেরুজালেমকে মুক্ত করার আহ্বান জানান। আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠে ভূমিচর নেতানিয়াহু। অবশেষে তুরস্কের ক্রমাগত এসব বক্তব্যের জবাবে মুখ খুলেছেন তিনি। চ্যানেল 14কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, ইসরায়েলকে ধ্বংস করার ইচ্ছা এবং জেরুজালেমকে আবারও শাসন কায়েম করা নিয়ে এরদোগান যা বলেছেন, আমার মনে হয় তিনি ভুলে গেছেন যে 400 বছরের অটোমান শাসনের অবসান ঘটেছে। আজ এখানে ইসরায়েল নামের একটি শক্তিশালী রাষ্ট্র আছে। এখানে ইসরায়েলের ডিফেন্স ফোর্স, ইসরায়েলের জনগণ আছে, আর তার জন্য এখন শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ হবে। তবে একদিকে যেমন মুসলিম বিশ্বের নেতা হিসেবে এরদোয়ান নিজেকে প্রমাণ করতে চায়, অন্যদিকে নেতানিয়াহু ভাবেন এরদোয়ান কোনো শান্তির দূত নয়, বরং তিনি ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রকাশ্য সমর্থক ও পৃষ্ঠপোষক। এখন দেখার বিষয় হলো তাদের এই কথার লড়াই কতদূর গিয়ে পৌঁছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।